এতক্ষণ ওয়াজ করলাম, আকীদা ঠিক করেন আব্বাজান, আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন। আমি আপনাদের এলাকায় এসেছি, ভালো করে বুঝবেন। আপনি আপনাদের এলাকায় এসেছি, এই বুঝতে, আমি যদি একটা খারাপ কাজ করি, পায়ের জুতোটা হাতে থাকবে, পায়ে থাকবে না হাতে চলে আসবে? কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি বলেন। জুতোটা পায়ে থাকবে না হাতে চলে আসবে? আমি যদি এই জায়গায় বসে নবীর বিরুদ্ধে যদি কথা বলা শুরু করি, ওই জুতোটা হাতে থাকবে, পায়ে থাকবে, হাতে চলে আসবে। আপনি আমাকে জুতো মেরে গ্রাম থেকে বার করবেন, এই কার বিরুদ্ধে কথা বলছেন? এই জায়গায় আমি বসেছি, দুনিয়ার কোনো ক্ষমতার মধ্যে নয়, দুনিয়ার জোরে নয়। এই জায়গায় রাসূলুল্লাহ বসেছে, সাহাবা হুজুর বসেছে, তাবেঈ বসেছে, এই মেদিন বসেছে, এই মে মুস্তাহিদিন বসেছে, ওসমান হারুনি বসেছে, খাজা মাইনুদ্দিন বসেছে, সুফি ফাতলি ওয়াইসি বসেছে, জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকর। এই জায়গায়, এই জায়গায় যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি ছেড়ে দেবেন? কথা বলে। অতএব আমার বক্তব্য একটাই, আমার বক্তব্য একটাই, আজকে আপনাদের বাজারে, এই রাধানগর বাজারে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ছাড়বেন? এই কথা বলেন, ছাড়বেন? কারণ মান সাদ্দা নবিয়ান ফান, দুনিয়ার আদালত রেখে দিকে যা হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তিন দুনিয়ার মাসা আকামার বিরুদ্ধে কথা বলছে, ঘাট থেকে গর্দান কেটে ফেলে দেবে। কারণ আজকে জমিন পেয়েছে হাবিবুল্লাহ। আরে পাগল, তুমি যে মামা করছো, ওই মা তো কাবায় বিক্রি হতো। তুমি যে বাপ বাপ করছো, ওই বাপ তো কাবায় জবাই করা হতো। 20 বছর 22 বছরের ছেলেগুলোকে উলঙ্গ করে কাবা শরীফের সামনে কাটা হতো। কাবা বলছে, আমি কাবা দুনিয়ার সাথে নিকৃষ্ট ব্যক্তি ছিলাম, নিকৃষ্ট জায়গা ছিলাম, মদিনা ওয়ালা আমি কাবা আমার জমিনে পা রেখে দিয়েছে। আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আরো জোরে হয় না? কারণ এই কাবায় হাবিবুল্লাহ পা দিয়েছে। ওমরে ফারুক হযরত আসওয়াদকে ডেকে বলছে, এই আজরা আসওয়াদ, আমি তোকে চুমুটাই দিতে নি। কারণ চুমু দিই কেন জানিস? আমার হাবিবুল্লাহ চুমু দিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? আজকে আমি বেলাল হুজুরের কথা বলি। বেলাল হুজুর আফ্রিকার জমিনের মানুষ, খুব ভালো করে কালো, জানেন না? জানেন? এই জায়গায় মাহফিলে বসে এমন বক্তা যে তারা বেলাল হুজুরকে বলছে, বেলাল হচ্ছে হাড়ির কালোর মতো কালো। এটা একটা কথা, আপনারা মেনে নেবেন? বেলাল হুজুরকে কালো বলছি, হাড়ির কালোর মতো কালো হুজুর, এটা একটা কথা মানাচ্ছে সাহাবা হুজুর। কোন সাহাবা? বলছে বেলাল হুজুর তো দূরে কথা, শেষ কাতারে সাহাবাকে নিয়ে আসো। ওই সাহাবার পায়ের জুতো নয়, জুতোর ধুলো নয়, ওই সাহাবাটা যে ঘোড়ার পিঠে চেপে চেপে উহুদে গেছে, খন্দকে গেছে, বদরে গেছে, হুনাইনের জমিনে গেছে, ওই ঘোড়াটা ওই বদরের জমিনে যেতে গিয়ে, খন্দকের জমিনে যেতে গিয়ে ঘুরের আঘাতে যে ধুলোটা উড়িয়ে দিয়েছিল, ওই ধুলোর এক কণা পরিমাণ পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া না, পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া না। সেই বেলাল হুজুরকে বলছে হাড়ির কালোর মতো কালো, হাড়ির কালোর মতো কালো। আপনার কি মুখে ভাষা নাই? আপনি তো বলতে পারেন আল্লাহ বেলাল হুজুরকে কালো করেছিল কাবা শরীফের গিলাফের মতো। আর একটু জোরে হয় না? আপনি তো বলতে পারতেন বেলাল হুজুরকে আল্লাহ কালো করেছিল আমার চোখের মনির মতো কালো। জোরে সোরে হয় না? বেলাল হুজুরের সাথে কথা বলা। আমাদের দাদা জামানার মুজাদ্দিদ বলছে, কাবা শরীফে গিয়ে বাপ যখন দেখবে ভিড় হবে, হাজরা আসওয়াদের চুমু খেতে যাবে না, দূর থেকে চুমু দেবে, এমনি আল্লাহ কবুল করে নেবে। কারণ ওই কাবা শরীফের সামনে সবসময় নাইজেরিয়া, ওই আফ্রিকার মানুষ, গ্রামে 50 ইঞ্চি 40 ইঞ্চি একটা বডি হয়েছে, সব সময় খালি গায়ে। আরে কেন রে? গরম হচ্ছে। কাবা শরীফে যাও না, 9 ফুট 10 ফুট করে মানুষ, 9 ফুট 10 ফুট করে। এই বুকটা হচ্ছে 3 ফুট। বুকটা ক ফুট? 3 ফুট। একবার মারবে পুরো হারাম শরীফের বাইরে করে দেবে। আমাদের মতো বাঙালি এটা গোটা 50 হলে কিছু করতে পারবে। যাই হোক, আমার যেটা বক্তব্য, হাবিবুল্লাহ, আপনারা রাগ করছেন নাকি? আব্বাজান রাগ করছেন? দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েন নাকি? আমি একটা আপনাদের কাছে সবক দিয়ে যাচ্ছি। মাগরিবের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই যখন 4 রাকাত নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিলের একটা নামাজ রয়েছে। এই শুনছেন আপনারা? এই 6 রাকাত নামাজ সূরা ফাতিহার সঙ্গে 6 বার করে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস শরীফ পড়বেন। আল্লাহ আপনার পিছনের যত কাজা নামাজ রয়েছে, কাজা নামাজের ঘাটতিগুলো আমার আল্লাহ পূরণ করে দেবে। আরো জোরে হয় না? রাজি আছেন তো? এই রাজি আছেন তো? দুনিয়ার জমিনে যত পারবেন নবী নবী করবেন। 60 বছরের জন্য দেখি আপনার দেখতে দেখতে 40 হয়ে গেল, 50 হয়ে গেল,
নবী 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 করেন, আল্লাহ এমনি মাকাম বাড়িয়ে দেবেন। আসেন একবার উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। এই জোরে সোরে হবে না? আপনারা যদি এক ঝটকায় সুবহানাল্লাহ বলেন, এই দুনিয়া এই যে ঢালাইটাতে কাঁপতে শুরু করবে। আমি এতবার সুবহানাল্লাহ বলছি, রাগ হচ্ছে নাকি? এই সুবহানাল্লাহ যদি বলেন, বুখারী শরীফে হাদিস এসেছে, বান্দা একবার জান্নাতের বাগানে বসে একবার যদি সুবহানাল্লাহ বলো, ওই সুবহানাল্লাহ বলাটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ বসিয়ে দেবে। ওই গাছের ছায়াটা এতটাই বড় হবে, একটা জান্নাতি দ্রুতগামী ঘোড়ার পার হতে 50,000 বছর সময় লেগে যাবে। আর ওদের হয় না। এখন চিন্তা করেন, দুনিয়ার 50,000 বছর সময় জান্নাতের একটা কথা বুঝলেন? দুনিয়া 50,000 বছর সমান জান্নাতের এক। এইটাই হচ্ছে আমার বক্তব্য, এটাই হচ্ছে আমার বক্তব্য। তাই কবি বলছে, সব বলতে হ্যাঁ ক্যা है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज़ का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। जिसने दादा की फैज़ का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। ओ आशिके आशिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में झूठा जो उसमें देख तू झूठा दिखाएगा और सच्चा जो उसमें देख तू सच्चा दिखाएगा। झूठा जो उसमें देख तू झूठा दिखाएगा और सच्चा जो उसमें देख तू सच्चा दिखाएगा। एक ऐसा आईना है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा বেলাল হুজুর আযানটা কোথায় শেষ করেছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ আযানটা বলে দিয়ে যাব। হুজুর আর একটাই কুলি টেনেছে, বলবো কি এটা? আপনার রাজি আছে? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। জোরে সোরে দেন না, পিছনের যুবকগুলো তাকিয়ে দেখতে মুখ দেখতে বসে। আরো জোরে দেন, নারে তাকবীর। এক ঝটকায় দেন, নারে তাকবীর। নারায়ে মুস্তাফা বলেন, মারহাবা মারহাবা। কি বলবেন? মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা। আরো জোরে বলেন, নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। নারে তাকবীর। বেলাল
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলছে হুজুর থরথর করে কাঁপছে। মক্কা মদিনার জমিনে কেমন জানি রোল পড়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। শেষ কথা বলে দিয়ে চলে যায়, শেষ কথা বলে দিয়ে চলে যায়। হযরত বেলাল হুজুর আযান দিতে লেগেছে, বেলাল হুজুর আযান দেয়, বেলাল হুজুর কাঁদতে লেগেছে, মক্কা জমিনও কাঁদতে লেগেছে, মদিনা জমিনও কাঁদতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, বেলাল হুজুর আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আযানটা দিয়ে দিয়েছিল, যখনই আযানটা দিয়ে দিয়েছিল, এই আওয়াজ হুজুর আমার যখনই দিয়ে দিয়েছিল, মক্কা মদিনা জমিন নয় হাবিবুল্লাহ রওজা পর্যন্ত কেমন জানি কেঁপে উঠেছে। হুজুর যখনই আযান দিয়েছে বলছে রাসূলুল্লাহ রওজা কেঁপে গিয়েছে। ওই কাঁপনিটা এতটাই জোরে ছিল বেলাল হুজুর অজ্ঞান হয়ে গিয়েছে। ব্যাস আযান ওখানেই শেষ হয়ে গেছে। আযান কোথা শেষ হয়ে গেল? ওখানেই শেষ হয়ে গেল। হুজুর আর আযান দেন, কেঁদে কেঁদে বলেছিল আমি বেলাল আর আযান দেব, নিজে আযান আমার হাবিবুল্লাহ আছে। বেলাল হুজুর কিয়ামতের মাঠে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजाद्दिद ज़मान।